হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকছে ভাঙান মাছ রান্না। আজকে আমি ভাঙান মাছটা কিভাবে রান্না করব তাই আপনাদের মাঝে দেখাবো। দেখুন, আমি ভাঙান মাছটা ভালো করে কুটে ধুয়ে মুছে নিয়েছি। এবার মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে দিয়ে দেব। দেখুন, কড়াইতে তেলটা গরম হচ্ছে। এপাশে আমি মাছটা ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার মাছটা ভালো করে মাখিয়ে মাছটা তেলে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছটা তেলে দিয়ে দেব। দেখুন, মাছটা দিয়ে এপিট ওপিটে তেল লাগিয়ে দিলাম, কারণ মাছটা তাহলে আর লেগে যাবে না। অনেকে মাছ 2-3 পিস করে ভেজে উঠিয়ে রাখে, আমি কিন্তু সেটা করলাম না। আমি একবারে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো মাছই দিয়ে দিলাম। ভাঙান মাছ খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা খেয়েছেন কিনা জানি না। দেখুন, মাছটা ভাজা চলছে। মাছটা ভাজা চলছে। এপিট ওপিট করে দিচ্ছি, কারণ এক পিঠ ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে, এজন্য এপিট ওপিট করে দিচ্ছি। মাছটা কিন্তু অনেকটা তেল হয়েছিল। দেখুন, ভাজা শেষের পথে প্রায়। ওই দেখুন, মাছটা ভাজা হয়ে গিয়েছে, লাল কালার হয়ে গিয়েছে মাছটা ভেজে। মাছটা ভালো করে না ভাজলে কিন্তু তরকারিটা ভালো লাগে না, তাই মাছটা ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। আমাদের পরিবারে কেউই অল্প ভাজা মাছ খেতে পারে না। এবার আমি মাছটা উঠিয়ে রাখবো। দেখুন, মাছটা উঠিয়ে রাখছি। মাথা দুইটা একটু ভাজতে কম আছে, তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ। দেখুন, এবার মাথা দুইটাও উঠিয়ে রাখবো। রেখে ওই মাছ ভাজার তেলে আমি আলু দিয়ে দেব। আর একটু তেল দিয়ে ওতে আলু দিয়ে দেব। দিয়ে আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুটা দিয়ে দিলাম। এবার আলুর ভিতরে কিছু রসুন হালকা করে বেটে দিয়ে দিব। এবার এপিট ওপিট করে দিচ্ছি।
আলুটাও কিন্তু লাল লাল করে ভাজলে তরকারিটা ভালো হয় খেতে। দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে দিচ্ছি, না হলে তলের থেকে পুড়ে উঠতে পারে। এবার হালকা করে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে একটু হলুদও দিয়ে দেব, কারণ হলুদটা না দিলে আলুটা সাদা থেকে যাবে, পরে হলুদটা দিলে আর কালার হবে না। দেখুন এবার হালকা করে ঝোল দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাতে একটু পরে উঠিয়ে দেখব আলুটা গলে গেছে এবং ধার ভেঙে গিয়েছে। দেখুন আলুটা কিন্তু গলে গিয়েছে। এবার সামান্য পরিমাণে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, বেশি দেইনি কারণ গরম তো খুবই। শুকনো লঙ্কা শরীরের পক্ষে ক্ষতিকর। আমি এই রান্নাটা কাঁচা ঝাল দিয়েই করব, কিন্তু তরকারি কালারটা হওয়ার জন্য সামান্য পরিমাণে শুকনো লঙ্কা বাটা দিলাম। দেখুন এপিট ওপিট করে দিচ্ছি। এবার তরকারিতে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেলে আর বেশি সময় লাগবে না রান্না করতে। রান্না প্রায় শেষের পথে। দেখুন নাড়িয়ে দেখছি ঝোলটা আর লাগবে কিনা। আর অল্প একটু ঝোল লাগবে। তার জন্য ঝোল আমি আর একটু দিয়ে দিলাম। আরও একটু ঝোল কম পড়ে গিয়েছে, তাই আরও একটু ঝোল দিয়ে দিব। দেখুন ঝোলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে টকবক করে ফুটছে দেখুন। এবার আমি কাঁচা ঝালগুলো দিয়ে দিব। কাঁচা ঝালগুলো আগে থেকে চিড়ে নিয়েছিলাম। আবার ঢাকনা দিয়ে আমি তরকারিটা ঢেকে দেব, তাহলে ঝালগুলো গলে যাবে। দেখুন তরকারিটা আবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আগে থেকে দিয়ে দিলাম, কারণ মাছগুলো পরে দিলে তরকারির আর টেস্ট আসবে না। দেখুন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে উঠিয়ে দেখব কি অবস্থা তরকারির। দেখুন তরকারিটা আর হয়ে যাওয়ার পথে। এবার তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে তরকারিতে একটা অন্যরকম ফ্লেভার আসে, তরকারিটা খেতেও ভালো লাগে। দেখুন তরকারিটা আর হয়ে যাওয়ার পথে। আমি এপাশে জিরে মরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে পরে ছিটিয়ে দেব তরকারি হয়ে গেলে। আজকে কিন্তু সাদামাটা রান্না করলাম। আপনাদের যদি আমার রান্নাটা দেখে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।